আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই ই-লার্নিং প্ল্যাটফর্মের যে ডিজাইনগুলো আছে, আমরা বেসিক্যালি যেগুলো দেখতে পাই ওইগুলো কিভাবে করা যায়। উম, একদম সিম্পলের মধ্যে, মানে খুবই সহজ কিছু প্রসেস ফলো করে এই ডিজাইনটা করা, এবং এতটা প্রিমিয়ামও না, আবার এতটা হচ্ছে বিগিনার লেভেল ডিজাইনও না। তো চলেন দেখে আসি আমরা এটা কিভাবে করতে পারি। তার জন্য আমরা ফার্স্টে হচ্ছে একটা স্কোয়ার সাইজ আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ড নেওয়ার প্রসেস তো অবশ্যই আপনারা জানেন, সো ওইটা আর হচ্ছে নতুন করে দেখানোর কিছু নাই। দেন আমরা এখান থেকে একটা সলিড কালার দিয়ে দিব। ওকে, আমি এটা দিলাম। তারপর আমরা চলে যাব হচ্ছে এইখানে ক্রোম ব্রাউজারে, দেন এইখানে যাব হচ্ছে ইয়েন্ডেক্স বা ফ্রিফিকে যাইতে পারেন, সমস্যা নেই। দেন হচ্ছে আমরা এটাতে গেলাম। আপনারা ফ্রিফিক, ইমেজ বাজার, আইস্টক, অনেক সাইট আছে, যে কোনোটা থেকে নিতে পারেন। এখান থেকে ইমেজ সিলেক্ট করে দিলাম। আমরা মূলত নিয়ে আসবো হচ্ছে লাইব্রেরির যে ইমেজগুলো থাকে ওইগুলো। সো এখানে একটু লোড নিতে টাইম নিচ্ছে। ওকে, চলে আসছে এই যে লাইব্রেরি। দেন আমরা এটাতে ক্লিক করলাম। এখানে কিন্তু প্রচুর লাইব্রেরি চলে আসছে, কারণ যদি এখানে যান তাহলে আপনারা দেখতে পারবেন এই যে ডিজাইনটা করছি এটার পিছনে কিন্তু একটা লাইব্রেরি আছে। আমি হচ্ছে একটু ইমেজ লেয়ারগুলো হচ্ছে করে দেখাচ্ছি আপনাদের। এই যে, এই দেখেন, নর্মাল আর হচ্ছে লাইব্রেরি। সো এই যে আমাদের কালারটা সলিড কালার, এটার উপরে আমরা জাস্ট হচ্ছে একটা লাইব্রেরি ইউজ করছি। দেন হচ্ছে একটা টিচারের ইমেজ ইউজ করছি। তারপর হচ্ছে এই যে লাইটিং ইফেক্ট, একটা লাইট ইফেক্ট ইউজ করছি। তারপর লাইটের কালারটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ এটা কিন্তু এই কালার ছিল, আমরা জাস্ট এই কালার করছি। তারপর হচ্ছে আমরা এই যে দু একটা ট্যাক্সের লাইট ওইগুলো ইউজ করছি, দেন আমাদের ডিজাইন রেডি। সো এটা খুব সহজ একটা প্রসেস। সো আমরা এখান থেকে একটা লাইব্রেরি নিয়ে নিব। আমরা এখান থেকে ইচ্ছা মতো যে কোনোটাই নিতে পারি, জাস্ট আমাদের ডিজাইনের সাথে যেন ভালো মানায় এরকম একটা নেওয়ার ট্রাই করব। এখানে প্রচুর আছে, আপনারা এইখানে না পাইলে ইমেজ বাজার যান, দেন ওইখানে না পাইলে আরও অনেক সাইট আছে। সো ওইটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আর আমি হচ্ছে ভিডিওতে কখনো এই লিঙ্কগুলো শেয়ার করি না, আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাইতে পারেন, দেন আমি লিঙ্ক সহ দেওয়ার চেষ্টা করবো। দেন আমি কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আপনারা হচ্ছে এটাকে সেভ করবেন, তারপর হচ্ছে পেস্ট করবেন, তাহলে কোয়ালিটি ভালো আসবে। আমি যেহেতু ভিডিও করতেছি তো এত সময় নিয়ে করলে হচ্ছে হবে না। সো তার জন্য আমি কপি পেস্ট করলাম। তারপর এখান থেকে কন্ট্রোল শিফট ইউ দিয়ে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, বা হচ্ছে আমরা কন্ট্রোল এল দিয়ে এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি, বা এও করে নিতে পারি। তারপর হচ্ছে কন্ট্রোল এম এ আছে, সো এইগুলা করতে পারি। বা এখান থেকে চলে যাব এই যে কালার ব্যালেন্স, দেন এইগুলোতে হচ্ছে এও করে করে নিতে পারি। তবে সবচাইতে সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ইউ, দেন হয়ে গেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো তারপর চলে যাবেন ফিল্টার, দেন ক্যামেরা রো ফিল্টার। অনেকভাবে করা যায়, তো ওইটা থেকে হচ্ছে আপনারা যখন সহজে করতে পারতেছেন, আই থিঙ্ক ওইটাই হচ্ছে সব থেকে বেটার, তাই আমি এটা দেখালাম। এক একজন এক একভাবে করে, সো ওইটা নিয়ে হচ্ছে কোনো করার টেনশন করার বা হচ্ছে করার প্রয়োজন পড়বে না আশা করি। দেন আমরা এখানে টুকটাক কাজ করব, তারপর নয়েজটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, দেন আমার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডি হয়ে গেল। আমরা এখান থেকে কালার মোডটা চেঞ্জ করে দেখব, যেটা আমাদের সব থেকে হচ্ছে বেটার মনে হবে, আমরা জাস্ট ওইটা ইউজ করব। এটা যদি খেয়াল করেন, এটা কিন্তু অনেকটাই বেটার চলে আসছে, স্পটলাইট। সো আমরা আরও দেখব। তারপর এইভাবে না হলে হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা নর্মাল রাখলাম। এইখান থেকে চলে যাব এখানে, দেন গ্রেডিয়েন্ট ম্যাপ, এই যে গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো কালার দিয়ে নিব, যে কালারটা হচ্ছে আমাদের ডিজাইনের সাথে ভালো যাবে। দেন হয়ে গেল। ওকে,
এইভাবে আপনারা করে নিতে পারেন, সমস্যা নেই। মানে ডিজাইন করতে গেলে আপনারা যত বেশি রিসার্চ করবেন তত বেশি ডিজাইনটা সুন্দর হবে। তবে আমি এখন আপাতত হচ্ছে স্পটলাইট রাখতেছি, কারণ এত ডিটেলস দেখাইতে গেলে হচ্ছে 1 ঘন্টা প্লাস লাগবে সময়, তখন তো আবার আপনারাই করবেন। সো ওইটা আপাতত আমি অ্যাভয়েড করলাম। দেন আমরা আরও কিছু যে ইউজ করছি সেটা হচ্ছে একটা টিচার। যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন তো টিচারের ছবি অবশ্যই দিয়ে দিবে, তবে আপাতত টিচারের ছবির জন্য আপনারা ফ্রি পিক থেকে নিতে পারেন, বা অন্যান্য যে সাইটগুলো আছে ওইগুলো থেকে নিতে পারেন। টিচার লিখতে পারেন, তারপরে হচ্ছে স্টুডেন্ট লিখতে পারেন, তারপর ম্যান ওম্যান, মানে এনিথিং আপনারা যেটা নিয়ে হচ্ছে করবেন ওইটাই লিখেন, দেন অনেক ছবি আসবে। ওকে, আমরা হচ্ছে এইখানে যেহেতু ছবি আসার প্রসেসটাও আমি আরও অনেকবার দেখেছি, যে আমাদের আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখতে পারবেন। আমি কিছু হচ্ছে ডাউনলোড করে রেখেছি, ওইখান থেকে ইউজ করতেছি আপাতত। তার জন্য ফাইলে চলে যাব, দেন প্লেস, তারপর আমরা এখান থেকে দেখে জাস্ট হচ্ছে দিয়ে দিব। এই যে আমি কিন্তু অনেকগুলো ইমেজ টিচারের, এই যে হচ্ছে স্টুডেন্ট এন্ড দেন টিচার, অনেক করে রেখেছি। সো এইগুলো নিয়ে নিতে পারেন। আপাতত আমি এটা ইউজ করলাম। আচ্ছা, ছবির রেজুলেশনটা ভালো আসতেছে না, সো আমি এটা নিব না। ফাইল, দেন প্লেস, আপনারা এখান থেকে যে কোনোটাই নিতে পারেন। তারপর আমি আরও কিছু মডেল রেখেছি। এইটা কার্টুনটা দিয়ে করলেও কিন্তু বেস্ট হয় যদিও, তবে আমি যেহেতু এই টাইপ দেখেছি সো ফার্স্টে এইরকমই দেখি। আচ্ছা, আমরা এইখান থেকেই নিই আপাতত। ওকে, এই ইমেজটাই নিব। দেন প্লেস হয়ে গেল, একটু জাস্ট বড় করে নিচ্ছি, এখানে দিয়ে দিব, একটু অ্যাডজাস্ট করে নিব, দেন ওকে। আমরা এই ছবিতে সিলেক্ট থাকা অবস্থায় এইখান থেকে হচ্ছে এই যে ম্যাজিক সিলেকশন এটা বা কুইক সিলেকশন রাখবো, দেন হচ্ছে সিলেক্ট সাবজেক্ট করে দিব। সো খুব সহজেই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। একটু সময় নিবে, কারণ এটা প্রসেসিংয়ে একটু সময় প্রয়োজন হয়, সো একটু সময় তো অবশ্যই নিবে। দেন এই যে প্রসেসিং, দেন আমাদের খুব স্মুথলি কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে যদি খেয়াল করেন। দেন আমরা এখান থেকে জাস্ট মার্কস করে দিলাম। তারপর আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টার, দেন হচ্ছে আদার, মিনিমাম। এখান থেকে আমরা 1 দিয়ে ওকে করে দেব, যাতে আমাদের এই যে পাশ দিয়ে হচ্ছে একটা ইফেক্ট থাকে সবসময় আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর, ওইটা যেন না আসে, তার জন্য মূলত এটা করা। সো আশা করি এটা আপনারাও করতে পারবেন, কারণ ওইটা না করলে হচ্ছে আমাদের হোয়াইট একটা ইফেক্ট থেকে যায় সবসময়, যেটা আমাদের ডিজাইনে পরবর্তীতে অনেক সমস্যা করে। ওকে, দেন আমরা এই যে লেয়ারটা এটাকে এখান থেকে মার্কস করে দেব। তারপর এখান থেকে ব্রাশটা সিলেক্ট করে উপরে হচ্ছে ব্ল্যাক রাখবো, দেন এখানে অপাসিটিটা কমিয়ে এই যে এখানে একটু ব্রাশ করে দিব, যাতে আমাদের এই যে একটা ইফেক্ট দেখা যাচ্ছে বেশি, সো ওইটা যেন না আসে। কারণ বা রাখতেও পারেন আপনারা, সমস্যা নেই, তবে আমার মনে হচ্ছে যে না রাখাটা বেটার, তাই আমি কেটে দিলাম। দেন ওকে, তারপর আমরা এইখানে এটার উপর একটা সলিড কালার নিব, আবার সলিড কালার, দেন একটু করা টাইপ নিব, এখান থেকে কন্ট্রোল আই দিয়ে দিব।
তারপর ব্রাশটাকে সিলেক্ট করে এখান থেকে হোয়াইটটাকে রেখে এটাকে বড় করে এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, এখানে আমি অপাসিটিটা বাড়িয়ে নিতে পারি। দেন ওকে, এটা যেন আমাদের ইমেজটা একটু হাইলাইট হয় তার জন্য ইউজ করা। সো আমাদের ইমেজ মোটামুটি হচ্ছে রেডি। দেন আমরা ইমেজের উপরে ক্লিক করব আবার, দেন এফেক্টস, এখান থেকে ড্রপ শ্যাডো এটা নিয়ে নিব। এটাকে হালকা সাইডে রেখে ড্রপ শ্যাডোর কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা ইয়োলিস্ট করতে পারি। দেন এখানে হচ্ছে -6 দিয়ে দিলাম যাতে এই সাইডে চলে আসে ইফেক্টটা। দেন আমরা এইখান থেকে সাইজ দিয়ে দিব হালকা, তাহলে কি হবে, এই যে দেখেন, খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, এই যে জায়গাটাতে খেয়াল করেন, যখন আমি সাইজটাকে হচ্ছে রিমুভ করে দিচ্ছি তখন কিন্তু এটা স্মুথ, মানে মনে হচ্ছে উপরে, কিন্তু যখনই আমি হালকা সাইজ অ্যাড করে দিচ্ছি তখনই কিন্তু এটা আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে। সো এই ব্লারটা দরকার আছে যাতে আমাদের বোঝা যায় যে ইফেক্টটা হচ্ছে নিচ দিক থেকে আসতেছে। দেন আমরা এখানে আউট অ্যান্ড গ্লো ওইটা ইউজ করতে পারি, ইনার গ্লো ইউজ করতে পারি। পুরোটাই হচ্ছে আমাদের ইচ্ছা মতোই করতে পারি। আই এম ওকে। আচ্ছা, এটা না দিলেও আপাতত আমাদের চলতেছে। সো আবার এখানে যাব আউট অ্যান্ড গ্লো, দেন আমি এটাকে অফ করে দিচ্ছি, দেন ওকে করে দিলাম। তারপর এই যে এখানে রেখে মাউসটাকে আমি এখানে ক্লিক করব, দেন এই যে ক্রিয়েট লেয়ার, এইটাকে আমরা ক্রিয়েট লেয়ার দেব, এখান থেকে ডোন্ট শো এগেইন। ওকে, এই যে লেয়ারটা চলে আসছে এটাকে আমরা এখানে মার্কস করে দিব। তারপর ব্রাশ টুল সিলেক্ট করে এখান থেকে এক্স দিয়ে এটাকে উপরে নিয়ে নিব, দেন হচ্ছে এইটা দিকে ব্রাশ করে দিব, কারণ এই দিকে কিন্তু আমাদের ইফেক্টটা একটু বেশি চলে আসছিল, আমরা চাচ্ছি জাস্ট এই পাশে যেন থাকে। সো আই থিঙ্ক বেটার। দেন হচ্ছে আমরা এখানে এই যে একটা লাইট ইফেক্ট ওইটা ইউজ করব। সো আমি লাইট ইফেক্টটা কিভাবে ইউজ করতে হয় ওইটাও দেখাচ্ছি। তবে আপাতত এটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে লাইট ইফেক্টটা রাখলাম, তবে এটা কিভাবে করতে হয় ওইটা আমি দেখাচ্ছি। আপনারা এইখানে আসবেন, দেন এখানে লেখেন হচ্ছে লাইট ইফেক্ট, দেন এখানে অনেক লাইট ইফেক্ট চলে আসবে। এই দেখেন এখানে প্রচুর লাইট ইফেক্ট চলে আসবে, এই যে অনেক, আই থিঙ্ক 623.6K, মানে সে অনেক এখানে। দেন এই যে লাইট ইফেক্ট আছে, তারপর আপনারা এখান থেকে যাবেন, আসলে এই ডিজাইনের আইডিয়া এগুলো কোথায় থেকে পাবেন, সেটা হচ্ছে প্রিন্টারেস্ট। কারণ আমি সবসময় হচ্ছে প্রিন্টারেস্ট ফলো করি, প্রিন্টারেস্টে আপনারা এইরকম প্রচুর ডিজাইন পাবেন। এই দেখেন, আমাদের মাথায় সহজে ধরবে না, এই যে একটা ডিজাইন, মানে কতটুকু সুন্দর লাগতেছে বুঝতে পারতেছেন। আপনারা যখন এইরকম একটা ডিজাইন সিলেক্ট করবেন, দেন এখানে কিন্তু আরো প্রচুর ডিজাইন দেখাবে। এই যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু আপনারা সহজে পাবেন না বাইরে, মানে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো ওইগুলো সহজে পাবেন না, তবে প্রিন্টারেস্টে খুব সহজেই পাবেন। দেন আপনারা এখানে যান, এখানে লিখেন হচ্ছে লাইট ইফেক্ট, লাইট ইফেক্ট, সরি আমার ওয়ার্ড ভুল হয়েছে একটু। দেন এইখানেও কিন্তু প্রচুর লাইট আছে। সো আমি এখান থেকে লিখলাম হচ্ছে লাইন লাইট ইফেক্ট। দেন এইখানেও পাবেন, ওই যে এই দেখেন অনেক সুন্দর সুন্দর লাইট ইফেক্ট আছে এখানে। এইখানে হচ্ছে আপনারা যদি এই যে এটাকে সিলেক্ট করেন, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এই রিলেটেড মানে এইরকম লাইট আরো অনেক পাবেন আপনারা। এইখানে প্রিন্টারেস্টে একটা সুবিধা, আপনারা যদি একটা সিলেক্ট করেন দেন হচ্ছে ওরা আরো প্রচুর পরিমাণে সাজেস্ট করে, দেন এইখান থেকে নিয়ে নেন।
তারপর এখানে থেকে হচ্ছে আপনারা একটা কপি করে নেন, আমি এখান থেকে একটা কপি করে নিয়ে দেখাচ্ছি। এটা নেই, এখান থেকে জাস্ট কপি ইমেজ, এখানে যান, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, কন্ট্রোল টি দেন, একটু বড় করে দেন, এখানে নিয়ে আসেন, এইখান থেকে কালার মোডটাকে লিনিয়ার ড্রগ এটা করে দেন। দেন হচ্ছে এখানে রাখেন, ব্রাশ মার্কস করে ব্রাশটা সিলেক্ট করে উপরে ব্ল্যাক রেখে জাস্ট এইভাবে সেভ করে দেন। আমি যদি এটাকে অফ করে দিই, খালি এই লাইটটা থাকে, সরি এই যে লাইট, আমি এটাকে হচ্ছে এই যে এখান থেকে কেটে দিলাম। আমরা এটাকে যেমনি পেস্ট করলাম জাস্ট এমনি পেস্ট করলেই হবে। এই যে পেস্ট করার পরে কিন্তু এটা আসবে না, পেস্ট করার পরে হচ্ছে এই যে নরমাল, এই যে এইটা হচ্ছে আমাদের এইখানে যে লাইটটা আমরা কপি করে নিয়ে আসলাম এটা। দেন আমরা এখান থেকে ফার্স্টে কালার মোডটা চেঞ্জ করে হচ্ছে স্কিন কালার ড্রগ মানে এভাবে দেখবো, কিন্তু সব থেকে হচ্ছে ভালো আসে এটাতে। সো আমরা লিনিয়ার ড্রগ এটা করে দিব। তারপর এখান থেকে মার্কস, দেন এখানে ব্রাশ সিলেক্ট করে উপরে হচ্ছে ব্ল্যাক রেখে জাস্ট এভাবে ব্রাশ করে দিব। সো যখন দেখবেন এভাবে মিলে গেছে, সো এটা ডান। তারপর আপনারা এখান থেকে একটা সলিড কালার সিলেক্ট করে নেবেন, দেন ওকে, এখান থেকে কালার মোডটাকে কালার করে দিবেন। এটাও রাখতে পারেন, কারণ এইখানেও কিন্তু একটা ভালো ইফেক্ট চলে আসছে যদি খেয়াল করেন। সো আমরা কি করব, এই যে এমনি দুইটাকে সিলেক্ট করে অল্টার ধরে এইভাবে রাখবো, মাউসটাকে হচ্ছে এটা দুইটার মাঝখানে নিয়ে যাব, তারপর এইভাবে একটা মাউসের লেফটে ক্লিক করব, তাহলে আমাদের এই যে কালার চলে আসলো। আমরা যদি এখন এইখান থেকে কালারটা চেঞ্জ করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড আমি রেড দিয়ে করতেছি, আমি রেড দিয়ে দেখাচ্ছি। ধরেন আমাদের ডিজাইনটা হচ্ছে রেডিস্ট, ওকে। দেন আমাদের ডিজাইন যে কালার মানে রেড, এটাও আমাদের রেড হয়ে গেল। আমাদের ডিজাইন যদি হচ্ছে হোয়াইট হয়, এই যে হোয়াইট, আমরা যদি এটাকে হোয়াইট করে দিই, এখন যদি আমি এখান থেকে লাইটটাকে হচ্ছে হোয়াইট করে দিই, এই যে হোয়াইট হয়ে গেল। ব্ল্যাক করলে ব্ল্যাক, রেড করলে রেড হচ্ছে, দেন পার্পেল করলে পার্পেল হইতেছে। সো আপনারা জাস্ট মানে ডিজাইন সেম, তবে কালার ভেরিয়েন্ট করতে বেশি সময় নিবে না। এন্ড আপনার একজন বললো যে আমার কালারটা তো একটু লাগতেছে, সো একটু চেঞ্জ করে দাও, তাহলে আপনারা কি করবেন, জাস্ট এই স্টেপগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু খুব সহজেই যে কালার চেঞ্জ করতেছি। সো এখানে কিন্তু আমি অনেকগুলো কালার দেখিয়ে নিলাম, এইভাবে করে নিতে পারেন। বাট এখানে আমি আপাতত রেডটা দিয়েই করব, আমার থিম পুরোটাই চেঞ্জ। আমরা এইটা দেখেছিলাম, এইটাও কিন্তু আমরা সেম, মানে এখান থেকে যদি আমরা এই যে লাইটটাকে হচ্ছে চেঞ্জ করে দিই, দেখেন আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে আমরা যা ইউজ করব আমাদের ডিজাইনও কিন্তু সেই রকমই হচ্ছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু থাকে না। দেন আমরা এখান থেকে জাস্ট রেডিশটাই করে দিচ্ছি এখন। ওকে, আমরা এইখানে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকেও রেড করব। দেন আমরা এই যে লেয়ারটা এখানে আমরা এই পাশে একদম খালি লাগতেছে, সো এখানে আমরা অ্যাড করে দিব। এখান থেকে হোয়াইটটাকে উপরে রেখে আবার ব্রাশ করে দিলাম। দেন একটা হচ্ছে ইফেক্ট চলে আসলো। এটা থাকা অবস্থায় হচ্ছে আমরা আর বাকি কি করেছি, আমরা কিন্তু এখন টেক্সটের কাজ করছি, তারপর হচ্ছে আবার কিছু ইফেক্ট ইউজ করছি। সো আমরা টেক্সটের কাজ করার জন্য আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ লিখতে গেলে তো অনেক টাইমের প্রয়োজন। এই যে আমরা জাস্ট হচ্ছে এইভাবে এক লাইন ছিল, এটা এক লাইন ছিল, আমরা জাস্ট এইভাবে দুইটা লাইন করে দিলাম।
দেন আমরা এটাকে এইখানে রাখবো। আমরা এই যে লেয়ারটা এটাকে হচ্ছে সবার উপরে নিয়ে যাচ্ছি। ওকে, দেন আমরা এই যে লেয়ারটার নিচে রেখে এখান থেকে এই যে রেক্টেঙ্গেল টুল এটাকে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এইভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। ওকে, দেন আমরা এখান থেকে ব্ল্যাক স্ট্রোকটা জাস্ট অফ করে দিলাম, হোয়াইটটা রয়ে গেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে আর একটু জাস্ট উপরে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এই 2025 এটাকে আমরা রেড করে দেব। রেড বলতে আমরা জাস্ট এখানে কালারটাকে আইড্রপার দিয়ে নিয়ে নিলাম। ডান। এসএসসি 2025 এটা আমাদের ডান। তারপর আসছে হচ্ছে লোগো। সো আমরা লোগোটা আপাতত এখান থেকে কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, লোগোটা আমি ফাইলে যাই, দেন প্লেস দেখি আমার এখানে লোগোটা আছে কি না। আপাতত আমি একটা র্যান্ডম লোগো দিয়ে করতেছি। সো আমরা এখানে এই যে আসলে ওদের কোম্পানির কালারও হচ্ছে রেড। সো এখন আমাদের ডিজাইনটাও বেটার আসবে। সরি, ওদের প্রতিষ্ঠান। দেন আমরা এই লেয়ারটার উপরে একটা সলিড কালার নিব, যেটা হবে ইয়েলো কালার। জাস্ট আমরা লোগোটার কালারটা জাস্ট চেঞ্জ করবো আর কি এটা দিয়ে। দেন আমরা এইখান থেকে এই টুলটাকে সিলেক্ট করে এইভাবে দিয়ে দিব। তারপর এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ নিব বি দিয়ে। দেন ব্রাশটাকে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে অপাসিটিটাকে 100% রেখে এইভাবে ব্রাশ করে দিব। পরে দেখাইতেছি যে আমরা এই যে ব্রাশটা করলাম ওইটাকে কিভাবে ঠিক করব, ওইটা আমি দেখাইতেছি এখনই। সো আমরা এখান থেকে হচ্ছে ব্ল্যাক গুলাকে সিলেক্ট করে নিব জাস্ট। সরি, এটা পারফেক্ট হয় নাই। আচ্ছা, আমরা আবার ব্রাশটা নিব, দেন এই যে দিয়ে দিলাম। এরপর আমরা এই যে ম্যাজিক টুল এইটা দিয়ে হচ্ছে, সরি এটা না, সিলেকশন টুল দিয়ে হচ্ছে এখান থেকে এই যে লোগো থেকে হচ্ছে এই যে ব্ল্যাক জায়গাটা ওইটা সিলেক্ট করে নিব। বা এখান থেকে করতে পারি ম্যাজিক টুল দিয়ে এই যে ব্ল্যাক, এই যে ব্ল্যাক, দেন এই যে ব্ল্যাক, তিনটা ব্ল্যাক আমরা সিলেক্ট করে নিলাম। দেন ব্রাশ বি দিয়ে ব্রাশ নিব, দেন হচ্ছে এই যে আমি ইয়েলো করে দিলাম। সো আমাদের পুরোটা কিন্তু ইয়েলো হয়ে গেল। কিন্তু এখন আমরা কথা হচ্ছে আমার লোগোটা কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু এটা ঠিক করবো কিভাবে? এইখান থেকে আমরা করতে পারি কালার, তাহলেও কিন্তু আমাদের এইরকম আসতেছে। সো এটা চলবে না, তার জন্য আমরা এই দুইটাকে ধরবো, দেন মার্কস করে দেব। আমাদের লোগো ডান। এখন যদি আমরা এখানে কালারটাকে চেঞ্জ করি, দেন আমাদের লোগো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে সো আমি যদি হোয়াইট করি, হোয়াইট হইতেছে। সো হোয়াইটই বেটার। ওকে, এসএসসি 2025 টপার্স একাডেমি। সো এখানে লোগোর কালার চেঞ্জটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে যখন হচ্ছে ক্লায়েন্ট এআই ফাইল দিবে না লোগোর, তখন কিন্তু এইভাবে লোগোগুলা ঠিক করে নিতে পারেন। দেন হচ্ছে আমরা এখানে লিখেছি এইচএসসি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিশ্চিত থাকছে এক্সপার্ট গাইডলাইনে। আমি এটা নিয়ে নিচ্ছি পুরাটাই, তবে আমি কিভাবে করেছি ওইটা আপনাদেরকে দেখাবো। এই যে তিনটা লেয়ার, দেন আমরা এই লেয়ারটা ইউজ করেছি। সো এই তিনটাকে ধরে এখানে নিয়ে নিব।
আচ্ছা, আমরা ফার্স্টে এই লেখাগুলো তো লিখে নিব। এইভাবে আমরা এতটুকু লেখা তো লিখতে পারবো, কিন্তু আমাদের যে এই যে এখানে যদি খেয়াল করেন, এই যে ইফেক্টগুলো আসছে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে একটা এই যে কাটা আসলো, মানে এই যে কাটাটা, এই যে একটা কাটা আসলো, এই যে একটা, এই যে একটা, এইগুলা কিভাবে করেছি, এই যে একটা ইফেক্ট আসলো, এইগুলা কিভাবে, ওইটা দেখানোর জন্য এখানে, কারণ এই যে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিল নেই, সো ওই প্রসেসগুলোই সবগুলো ফলো করতে হবে। তার জন্য আমি এখানে ফার্স্টে লেখার ফ্রন্টটা দেখে নিই। আমরা কিন্তু এখানে ইউজ করছি হচ্ছে ফার্স্টে হচ্ছে এক এখন অখণ্ড বাংলা, ওইটা ইউজ করছি। দেন হচ্ছে আমরা এখানে ইউজ করছি হিন্দ শিলিগুড়ি, দেন এটা আবার অখণ্ড বাংলা। তবে ইংলিশের ক্ষেত্রে আমরা ইউজ করছি হচ্ছে অ্যান্ড্রোর অ্যাংটন। দেন আপনারাও সেমগুলো করতে পারেন। দেন হচ্ছে আমরা এই যে এই লেয়ারটাকে এই যে এখান থেকে আমরা স্ট্রোক যদি ইফেক্টগুলো অফ করে দিচ্ছি ফার্স্টে দেখানোর জন্য, এই যে আমাদের এইভাবে ফার্স্টে হচ্ছে আমরা জাস্ট এইভাবে লেখাটা লিখে নিব। দেন এটাকে সিলেক্ট করে এই যে স্ট্রোক, আমরা এখানে এফএক্সে চলে যাব। দেন স্ট্রোক, এই যে স্ট্রোক সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। দেন এখানে ওকে করে দিলাম। তারপর আপনারা চাইলে হচ্ছে এই যে সাইজ বাড়াতে পারেন, দেন কমাইতে পারেন, আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। দেন আমরা এখানে 15 রাখলাম বা 50। দেন হচ্ছে ওকে করে দেব। তারপর নিশ্চিত থাকছে, ওইটা তো এরকমই ছিল। দেন এই যে গাইডলাইন, সো এটাও সেম প্রসেস, এফএক্স দেন স্ট্রোক, এখান থেকে জাস্ট কালারটাকে চেঞ্জ করে দিলাম। ওকে ওকে। সো আমরা এখানে স্ট্রোক ছাড়া আর কোনো কিছু ইফেক্ট ইউজ করি নাই, স্ট্রোক ইউজ করে করা পড়াটা। দেন আমরা এখানে যেটা করতে পারি, এই হোয়াইট লেখাটাকে আমরা, সরি এই ইয়েলো লেখাটাকে আরেকটু ইয়েলো করতে পারি। ওকে। তারপর আমাদের আছে হচ্ছে এই যে লেখাগুলা, সাইট প্লাস লাইভ কাজ ক্লাস, মানে এই লেখাটা আমরা জাস্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা জাস্ট হচ্ছে আমি করছি হচ্ছে ফার্স্টে এইরকমভাবে একটা শেপ নিয়ে নিলাম। এইখানে আমাদের অনেকগুলা যে লেখা আমাদেরকে দিয়ে দিবে, জাস্ট ওইটা আমি পেস্ট করলাম। ধরেন আমাদের এই লেখাগুলাই দিছে, সো এইগুলাকে আমি পরে এই যে প্রত্যেকটা লাইন 60 প্লাস ক্লাস, দেন ধরেন এই পর্যন্ত আমার 60 প্লাস ক্লাস আমি এইভাবে রাখলাম। দেন ইন্টার দিলাম। দেন হচ্ছে এই যে আছে এইভাবে করে নিলাম। তারপর যদি আমাদের বাড়ে, দেন এদিকে বাড়িয়ে দিচ্ছি। সো এই যে তৈরি হয়ে যাবে আমাদের, এই যে দেখেন সেম হয়ে গেল কিন্তু। আর তারপর আমি জাস্ট এই যে লাইনগুলা, মানে আমার প্রত্যেকটা লাইন জাস্ট নিচে নিচে দিয়ে দিয়েছি। তারপর আমি এখান থেকে হচ্ছে প্রপার্টিসে যাব, এই যে উইন্ডোজ, দেন আমরা এখান থেকে প্রপার্টিসটা নিয়ে নিচ্ছি। এই যে প্রপার্টিস, দেন আমরা এই যে হিন্দ শিলিগুড়ি ইউজ করেছি রেগুলার। দেন আমরা এখানে সাইজটা রাখবো হচ্ছে অটো, যেন ওরাই পারফেক্ট হয়। অথবা আমরা এখানে কমাতে বাড়াতে পারি আমাদের ইচ্ছা মতো, ওইটাও করতে পারি। তবে আমরা অটোটাই রাখার চেষ্টা করব। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এইভাবেই জাস্ট আমি লেখাগুলো লিখেছি। সো তারপর এই যে এখানে একটু এই পাশে রেখে দিব, কারণ হচ্ছে আমরা এখানে একটা আইকন ইউজ করব। সো আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে রাইট আইকন বা হচ্ছে এরকম রিলেটেড কিছু আইকন। তাই আমরা এখানে চলে যাব আবার, দেন এখানে যাব, এখানে লিখতে পারি রাইট আইকন পিএনজি। এই যে চলে আসছে, অনেকগুলো রাইট আইকন চলে আসছে। আমরা এইখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমি খোঁজাখুঁজি করার পর একটা আইকন ইউজ করছি, যেটা রাইট না, তবে হচ্ছে ওই যে সুইপ করে পরবর্তীতে যাইতেছে এরকম কিছু। তবে আইকনটা এই যে বা ক্লিক করতেছে এরকম কিছু বোঝাই, এই যে আমি এই আইকনটা ইউজ করছি। সো আপনারা এখানে যে কোনো কালার আইকন নিয়ে আসতে পারেন, তবে এই কালারটা চেঞ্জ করে নেওয়া যায় খুব সহজেই। যেমন আমার এখানে কিন্তু ব্ল্যাক ভালো লাগবে না, আমি যতই ব্ল্যাক দিই আইকন কিন্তু আমাদের ব্ল্যাক ভালো কখনোই লাগবে না। এই যে আমি ব্ল্যাক আইকন আনলাম, এই ব্ল্যাক আইকন কিন্তু এখানে ভালো লাগবে না। সো তার জন্য আমরা এখান থেকে হচ্ছে সলিড কালার নিব, দেন হোয়াইট রেখে
এই যে সুইপ আইকন আমি ইউজ করেছিলাম, সো দুইটাকে ধরে এইখানে মার্কস করে দেব। সো আমাদের আইকন হোয়াইট হয়ে গেল। এখন যদি আমি আইকনটাকে ইয়েলো করতে চাই, সরি রেড করতে চাই, এই যে রেড হয়ে গেল। আবার যদি ইয়েলো করতে চাই, এই যে ইয়েলো হয়ে গেল, এই যে ইয়েলো হয়ে গেল। সো আমাদের ইচ্ছা মতো যে কোনো কালারই করতে পারি। তারপর আমরা কি করব, এই দুইটাকে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দেন কন্ট্রোল জে কন্ট্রোল টি, এই যে এইভাবে জাস্ট নিচে নিচে নামিয়ে দিব। তারপর সবগুলাকে এইভাবে ধরবো, মানে আমাদের জয়টাই হয়। দেন আমরা এখানে থেকে সিলেকশনটাকে রাখবো। এখানে যদি ক্যানভাস থাকে ফার্স্টে আমরা সিলেকশন করে নিব, দেন আমরা মিডিল অ্যালাইন করে দিব। তারপর এখানে যদি বেশি থাকে তাহলে হচ্ছে এইগুলা হচ্ছে আনএবল হয়ে যাবে। এখন এই যে এইটাকে দিয়ে দেবো। আমি আরেকটা করে নিচ্ছি, কন্ট্রোল জে, ওকে। আচ্ছা, যদি খেয়াল করেন আমাদের তিনটার দূরত্ব কিন্তু ঠিক নেই। সো আমরা তিনটাকে ধরলাম এখান থেকে ফার্স্টে, এই যে এটা মাঝখানে করে দিলাম। তারপর এখানে যাব, দেন এই যে আমি করে দিলাম। আমাদের তিনটার দূরত্ব কিন্তু সমান হয়ে গেছে। সো আমরা এইভাবে করে নিব। আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, আমার যেহেতু এখানে সবগুলা সিরিয়ালি করা আছে। সো আমি এটা নিয়ে নিব, দেন এই দুইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে নিয়ে নেব। বা আপনারা এটাও করতে পারেন, সবগুলা একসাথে ধরে জাস্ট হচ্ছে, সরি আসে নাই, এই দেখেন আমাদের এইখানে অনেকগুলো ইউজ হয়েছে। সো এই যে সবগুলাকে আমি ফার্স্টে নিয়ে নিলাম, দেন সবগুলাকে একটা গ্রুপ করে জাস্ট ওই গ্রুপের উপরে আমি কালারটা দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে হবে না। দেন কন্ট্রোল টি এখানে নিয়ে আসবো। একটু জুম করে নিচ্ছি, ওকে। দেন আমরা এটাকে ধরে আরেকটু ওই পাশে দিয়ে দিব। হয়ে গেল। বা আমরা ম্যানটাকে একটু এই পাশে সরাই নিতে পারি। এসএসসি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে থাকছে এক্সপার্ট গাইডলাইনে। দেন 60+ ক্লাস আমাদের যে কন্টেন্ট ছিল ওইটা আমরা পুরাটাই দিয়ে দিলাম। তারপর আমাদের আরেকটা কাজ আছে, এটাকে আরেকটু এই পাশে দিতে হবে। ও সরি, আমরা এই দুইটাকে সিলেক্ট করে এই পাশে দিব, ওকে ডান। দেন আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে টেক্সট লেখা তো অনেকটাই সহজ। দেন এই যে এসএসসি পরীক্ষায় পূর্ণ প্রস্তুতি নাও ঘরে বসে, এটা আমরা জাস্ট লিখে হিন্ট শিলিগুড়িতে করে দিয়েছি ফ্রন্টটা। আমরা কিন্তু এই দুইটা ফ্রন্ট ছাড়া বাকি সবটাই হিন্ট শিলিগুড়ি ইউজ করেছি। সো এইখানে নিয়ে নিলাম, সরি এই যে দিয়ে দিলাম, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নাও ঘরে বসে, এটাও আমি দিয়ে দিয়েছি। তারপর আমাদের কি বাকি থাকে, জাস্ট হচ্ছে এখানে আমাদের যে কল টু অ্যাকশন বাটন বা হচ্ছে ভর্তি হতে বা ভর্তি চলছে, দেন আমাদের নাম্বারটা দিয়ে দিব। জাস্ট এতটুকুই কাজ, তাহলে আমাদের ডিজাইন মোটামুটি ডান। দেন আমি এটাকেও কপি করে নিচ্ছি, কারণ টেক্সট দেখাইতে গেলে তো অনেকটাই সময়ের বিষয়। সো আমি এখান থেকে জাস্ট লেয়ারটাকে নিয়ে এখানে প্লেস করে দিচ্ছি। সরি সরি সরি, এটাকে উপরে দিয়ে দিব, দেন কন্ট্রোল টি দিয়ে ওকে। দেন হচ্ছে আমরা এখানে ভর্তি চলছে ওইটাও নিয়ে আসবো, ভর্তি হতে। ওকে, দেন একটু উপরে দিয়ে দিচ্ছি এটাকে। তারপর কি করব, এখান থেকে রেক্টেঙ্গেলটা নিব, এটা নিচে নিব, দেন এইখান থেকে একটা শেপ দিয়ে নিব, এটাকে উপরের দিকে আর একটু হালকা বড় করে দিচ্ছি আমি।
ওকে, দেন আমরা এখান থেকে কালারটাকে হচ্ছে চেঞ্জ করে নিব। এখানে আমরা এই রেডটাই রাখবো, বা ইয়েলো করতে পারি, বা অন্য হোয়াইটও রাখতে পারি, সমস্যা নেই। সো আমরা হোয়াইটই রাখবো। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে এটি দিই, এই যে ভর্তি হতে এইটার কালারটাকে আমরা রেড করে দেব, চেঞ্জ করে জাস্ট। ওকে, এটাকে একটু বড় করে নিব। দেন জাস্ট এইটাকে আমরা এখানে মাঝে দিয়ে নিচ্ছি। তারপর এই যে লেয়ারটাকে সিলেক্ট করে এখানে সেমি বোল্ট আছে, সো আমরা এখান থেকে শিলিগুড়ি বোল্ট করে দিলাম। দেন একটু হালকা উপরে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এই যে এটাকে আর একটু উপরে দিয়ে দিব। দেন ওই যে উপরেরটা দুইটার মধ্যে 74% পিক্সেল হচ্ছে আছে, দেন এটাতেও 74 পিক্সেল দূরত্ব রাখলাম। তারপর এটা দেব কল টু অ্যাকশন বাটনটা। দেন আমাদের ডিজাইন মোটামুটি ডান। সো আমরা আরও কিছু লাইটিং ইউজ করতে পারি, বা এরকমও রেখে দিতে পারি, সমস্যা নেই। দেন আমরা এই ভরতে ভরতে এটার লেয়ারটাকে এইভাবে ধরে এইখানে চলে যাব। ও সরি, আমি উইন্ডোজ, দেন হচ্ছে এই যে প্রপার্টিস, আমি প্রপার্টিসটাকে এখানে অ্যাডজাস্ট করে নেব। তার জন্য এটাকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিলাম। দেন আমরা এখানে প্রপার্টিস, এখান থেকে আমরা জাস্ট 10 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এটা এখানে একটা সিস্টেম আছে, আপনারা যদি ইন্ডিভিজুয়াল করতে চান, আমি কিন্তু এখানে 10 দেওয়াতে সবগুলোতে 10 হয়ে গেছে। সো আপনারা যদি একটাতে 50 দিতে চান, একটাতে 20 দিতে চান, তার জন্য এইটাকে অফ করে দেবেন ফার্স্টে। দেন আমি যদি এখানে 50 দিই, খেয়াল করেন আমার অন্যগুলো কিন্তু চেঞ্জ হয় নাই। সো আমি যদি এইখানে রেখে এইখানে 10 দিই, সবগুলাই কিন্তু আমার চেঞ্জ হয়ে যাবে। এখন এটা হবে না। দেন সব এই যে 10 দিলে ওইগুলো 5 হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে আগে দিয়ে রেখেছিলাম। সো আমরা ফার্স্টে সব 0 করে দিলাম এবং এখান থেকে 50 করে দিলাম, সরি 10 করে দিলাম। দেন ইন্টার মারব, সবগুলাই 10 হয়ে গেল। দেন আমাদের আইকনও রেডি, ইমেজ রেডি, আমাদের এটাও মোটামুটি রেডি। সো এখন আমাদের একটা কাজ আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা ফার্স্ট কাজ করব একটা ইমেজটাকে নিয়ে। আচ্ছা, তার আগে আমরা সেভ করে নিব, কারণ আমাদের সব কিছুর গ্যারেন্টি থাকলেও বিদ্যুতের কোনো গ্যারেন্টি থাকে না। সো এই কাজটা কেউ করবেন না, সবসময় সেভ করে নেবেন। দেন আমরা এখান থেকে জাস্ট সেভ করে নিচ্ছি। আমরা 3টা করেছিলাম আগে, সেই জন্য 4 দিয়ে গেল। ওকে, এটা থাকা অবস্থায় এইখানে জাস্ট এই যে এটাকে সিলেক্ট করবেন, ম্যান বা টিচার যাই বলেন। এই যে সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন ফিল্টার, দেন ক্যামেরা রো ফিল্টার, কারণ ইমেজটাতে তো আমাদের একটু কাজ করার প্রয়োজন। যদিও ইমেজটা কিন্তু হাই রেজুলেশন, তাও হচ্ছে আমাদের একটু তো করতেই হয়। দেন আমরা এখান থেকে নয়েজটাকে একটু রিমুভ করে দেবো, দেন কালার নয়েজ, এবং বেসিক থেকে হচ্ছে টেক্সচারটাকে একটু হালকা কমিয়ে দেবো। সরি, এটাকে আমরা 0 করে দিচ্ছি, টেক্সচারটাকে হালকা কমাবো। দেন শ্যাডোটা, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, দেন ওকে করে দিব। যদি খেয়াল করেন, আশা করি আগের থেকে বেটার আসবে। ওকে, সো এই যে আগে এখন, সো এই যে দেখেন আমাদের কোডটাই কিন্তু একটু পরিবর্তন চলে আসছে, বা কোডটা এখন একটু প্রিমিয়াম লুক চলে আসছে। সো আমাদের ডিজাইন রেডি, আমরা এরকম রাখতে পারি। বা এই যে এখানে যদি খেয়াল করেন, আমি কিছু লাইট ইউজ করছি, এই যে একটা লাইট, দেন এই যে একটা লাইট, এরপর এই যে একটা লাইট। সো লাইট নিয়ে আসার প্রসেস কিন্তু সেম, জাস্ট আপনি পিক বা প্রিন্টারেস্ট বা হচ্ছে ইন্ডেক্স যেটাতেই যান, ওইখানেই লাইট ইফেক্ট পাবেন। সো শুধু লাইট ইফেক্ট লিখলেও পাবেন, বা লাইন লাইট লিখলেও পাবেন। দেন লাইটের অভাব হবে না, এই যে প্রচুর আছে। সো আমি এটাকে এখানে যাব, এখন কিন্তু এই রিলেটেড লাইটই আসবে, যেহেতু আমি এটা সিলেক্ট করলাম। দেন আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিব, এখানে আসবো, আমাদের ডিজাইনে আসি, দেন কন্ট্রোল ভি দিয়ে আমরা সবার উপর লেয়ারে চলে যাব। দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, যে এখানে রাখার জন্য আমরা চাইতেছি এখানে যাব। দেন লাইটটাকে অ্যাডজাস্ট করে নিই। ওকে, দেন আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিব। সো এই যে আমাদের লাইট ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, প্রস্তুতি নিন। এখানে
দেন আমরা চাইলে এটাকেই কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করতে পারি, দেন এটাকেই এইখানে রাখতে পারি। ওকে, এইভাবে রাখতে পারি, বা না রাখলেও সমস্যা নেই, রাখলেও সমস্যা নেই। দেন আমি এটাকে আপাতত অফ করে দিচ্ছি, কারণ আমাদের লাইট থেকে এভাবেই এটা ভালো লাগতেছে। সো আমরা এইখানে একটা লাইট ইউজ করছি, এটা আমি ওইখান থেকে আর কপি করলাম না, জাস্ট এখানে আসবো, এই যে এই লাইটটা, দেন আমি এটাকে এখান থেকে নিয়ে গেলাম। প্রসেস সেম, জাস্ট কপি পেস্ট। আচ্ছা, এই লাইটটাতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কন্ট্রোল টি দিই ফার্স্টে, দেন আমরা লাইটটাকে এইভাবে রাখবো। ওকে, দেন এই লাইটটার উপরে একটা সলিড কালার নিব, যেটা রেড কালারই হবে। রেড না, জাস্ট রেডের মতো, খয়েরি বলি আমরা সাধারণত মনে। দেন আমরা এখান থেকে জাস্ট এই মোডটাকে কালার করে দেব, তারপর এটাকে আরেকটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, এটা আমাদের ডান হয়ে গেল। এইভাবে আমরা লাইট ইউজ করতে পারি, দেন এইখানে একটা লাইট ইউজ করতে পারি। সো এইভাবে টুকটাক লাইট ইউজ করলে আমাদের ডিজাইনটা বেটার হয়ে যাবে। সো আমি এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি। ওকে, এইচএসসি 2025, দেন টপার্স একাডেমি এসএসসি পরীক্ষা ভালো প্রস্তুতি থাকছে। আমাদের কিন্তু এখানে হাইলাইট পয়েন্ট চলে আসছে কি, এইচএসসি পরীক্ষা এবং ঘরে বসে। এটাকে আরেকটু হাইলাইট করে নেব, তার জন্য ইউলোনেসটা একটু বাড়িয়ে দিলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিচ্ছি, দেন আমরা এইখানে এইচএসসি যে লেখাটা আছে ওইটাতেও সেম কালারটা ইউজ করব। ওকে, আমাদের ডিজাইন হচ্ছে ডান। খুব খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন। সো এরকম ডিজাইন কিন্তু আমরা খুব সিম্পল ওয়েতে করতে পারি, এবং আশা করি ডিজাইনগুলোও মানে এতটাও বাজে না যে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন না। এটা কিন্তু যে কোনো ধরনের অ্যাডটেক কোম্পানিতে ইউজ করতে পারবে। দেন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে এটাকে একটা লেয়ার করে নেব, এই যে পুরোটা। দেন আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে মাউসের, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপর চলে যাব ফিল্টার, দেন ক্যামেরারও ফিল্টার। দেন আমরা এখান থেকে হচ্ছে একটু বাড়াতে কমাইতে পারি। এইভাবে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিব, মানে আমাদের ডিজাইনটা যেন আরেকটু প্রিমিয়াম লুক আসে আমরা সেটাই চেষ্টা করব, তবে সেটা সময় নিয়ে করতে হবে। যদি খেয়াল করেন আগের থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে আমাদের ডিজাইনে। সো তারপর আমরা এখানে যাব, দেন আমরা এখানে অনেকগুলা অপশন ইউজ করব, সেটা হচ্ছে ফার্স্টে আমরা করতে পারি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। এইখানে জাস্ট মার্কস করে নিব ফার্স্টে, দেন আমরা কন্ট্রাস্টটাকে বাড়াবো, তবে ব্রাইটনেসটাকে যদি আমরা দেখি ব্রাইটনেস কম আছে, এই যে এরকম থাকে, তাহলে হচ্ছে আমরা এই যে বাড়িয়ে দিলাম। কিন্তু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ঠিক রাখবো বা হালকা কমিয়ে দিব। সো আমি 1 পিক্সেল কমাচ্ছি। ওকে, দেন আমরা আবার চলে যাব লেয়ার, দেন হচ্ছে এখান থেকে এই যে হোড সিলেকশন, কালার ব্যালেন্স, দেন হচ্ছে সিলেক্টিভ কালার। এটা কিন্তু অনেকটাই মজার বিষয়, এটা আমি আগেও বলছি। এই যে আমি রেডটা রাখলাম, দেন আমি যদি এইখান থেকে এই যে চেঞ্জ করে দিই, আমাদের ডিজাইনই চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনারা বিহান্স প্রজেক্টে এরকম করতে পারেন। এই দেখেন একটা মজার বিষয়। সো এইখানে কিন্তু আমরা ডিজাইনটা কি করছিলাম, রেড, কিন্তু যখনই আমরা এখানে +83 এবং এখানে -60 করে দিলাম, আমাদের ডিজাইন হয়ে গেল পার্পেল। সো এইটা ইউজ করতে পারেন। দেন এই যে দেখেন আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ আসছে, মানে আপনারা এক ক্লিকে হচ্ছে ডিজাইন চেঞ্জ, যেটাকে জাদুও বলতে পারেন। মানে এই টুলটা হচ্ছে আমাদের একটা জাদুর টুল। সো আমি এটাকেও রাখবো। দেন এইরকম প্রজেক্ট করে আপনারা বিএনসি দিতে পারেন, খুব সহজেই এইগুলো করা যায়। দেন আপনারা এখান থেকে ইয়েলোটাও চাইলে চেঞ্জ করতে পারেন, এই যে ইয়েলোটাকে আমি নিলাম। দেন এখানে যদি আপনারা ইয়েলোনেসটা চেঞ্জ করতে চান ওইটা করতে পারেন।
ওকে, তারপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমি এটা যখন অফ করে দিচ্ছি তখন আমার রেড, আর এটা যখন দিচ্ছি তখন আমাদের ডিজাইন হয়ে গেল পার্পেল। সো এটা থেকে আবার যদি এখানে মার্কস করে দেন তাহলে কিন্তু এই যে লোগোগুলা এইগুলা কিন্তু ঠিক করে নিতে পারবেন। তবে যেহেতু আমাদের ডিজাইনটা এটা, সো লোগো এখন ঠিক আছে। ওকে, তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে আমরা এটাকে অফ করে দিচ্ছি যেহেতু আমরা এটা করব না, কালার লুকআপ। সো এইটাও কিন্তু ডিজাইন চেঞ্জের জন্য একটা সেরা টুলস, মানে খুব সহজেই ডিজাইনের লুক চেঞ্জ হয়ে যায় এগুলো দিয়ে। দেখেন, যদি খেয়াল করেন আমাদের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যে দেখেন ডিজাইনটা আগের থেকে কতটা প্রিমিয়াম চলে আসছে এখানে। সো আপনি এভাবে যত ঘাটাঘাটি করবেন ডিজাইন কিন্তু ততই পরিবর্তন আসবে। এই যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু ডিজাইন একটু হলেও চেঞ্জ হচ্ছে। সো এইভাবে করে হচ্ছে আপনারা ডিজাইনগুলোকে একটু কালারাইজ বা একটু হাইলাইটেড করতে পারেন। এগুলো হচ্ছে প্রত্যেকটাই দেখতে হবে একটু একটু জাস্ট, এটা তো আর এত বেশি টাইমের প্রয়োজন হয় না এগুলো দেখতে। সো দেখলে সমস্যা কি। আর আপনারা জাস্ট একটা ডিজাইন করে ওইটাকে 3টা 4টা ভেরিয়েন্ট করে হচ্ছে দিয়ে দিতে পারেন আপনাদের প্রোফাইলে, বা হচ্ছে ধরেন আপনার একটা ক্লায়েন্টের কাজ করলেন, এখন ডিজাইনটা পছন্দ হলো না, তখন আপনারা কি করবেন, আবার এই ডিজাইনটা নতুন করে করবেন, বললো যে আমার কালারটা ভালো লাগতেছে না, তো কালারটা একটু হালকা চেঞ্জ করে দাও, তাহলেই হবে। সো তখন কিন্তু আপনারা নতুন করে করবেন না, জাস্ট কালারটা নিয়ে কাজ করবেন। ওকে, আমি এটাকে মার্কস করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে লেয়ারে আসবো, তাহলে এই যে আমরা আমরা এই যে একটু এইখানে যাব, দেন এই যে হয়ে গেল, তারপর এই যে দেন এই যে আসছে বললো। সো এইগুলো করা কিন্তু খুবই সহজ। সো যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং আরও কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি ওইটা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।